আছে মশলা মাছ দিয়ে ভাত খাওয়া যাবে। লেটের গাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণভাবে ভালো আছি। সকালে আপাতত কিছুটা কাজ করেছি, সম্পূর্ণ কাজটা এখনো শেষ করিনি। ঘর যেমন করে মোছা হয়নি, মুছবো, একটু দেরি করেই মুছবো। সকালে জলে হাত দেওয়া আছে না, এত কনকন করছে জলটা, ঠান্ডা না, হাত দিতে পারছি না, পাম্প চালালাম। আর এখানে দেখো উত্তরে যা হাওয়া দিচ্ছে, এই জাস্ট জানলা দরজাগুলো খুললাম। সকালে উঠেছি অনেকক্ষণ আগে, আর ও তো পড়াতে চলে গেল, আমার ফেরার টাইমও হয়ে গেল। এই জাস্ট জানলা দরজা খুলে তোমাদের সঙ্গে গল্প করছি এই হাতে গরম জলটা নিয়ে। আজকে জল গরম খাচ্ছি, আর চা খাবো না, আজকে গরম জল খাই। আর যেমন বললাম যে ও, হ্যাঁ কি বলতে গিয়ে ভুলে গেলাম, গরম জলের কথা বলতে গিয়ে। সকালবেলা থেকে হাঁটতে আজকে বেরোয়নি, আর না গেলে না কেমন কেমন লাগে, ভালো লাগে না। তা ওকে বললাম যে চলো তুমি ফিরে এলে দুজন মিলে বাজারে যাব, বাজার করতে যাব। কারণ ও কাল পরশু করে মানে খুব একটা বাড়িতে থাকবে না, খুব একটা বলতে ওই সকালে বেরিয়ে যাবে, আবার হয়তো রাতের দিকে ঢুকতেও পারে, বা কখন আসবে তার কোনো ঠিক নেই, বাজার করার টাইমও পাবে না। তাই বললাম আজকে দুজনে হাঁটতে হাঁটতে যাবো, আর বাজারটাও করে নিয়ে আসবো। তারা ওইদিকে কথা বলতে বলতে জিনিসটা তুলে নিয়ে আসি। আমি জাস্ট পড়িয়ে ফিরলাম, পড়িয়ে ফেরার পথে আমি ব্রেড নিয়ে এসেছি। আমি তো জানি না ও রুটি বানাচ্ছে, ও রুটি বানিয়েছে আর ব্রেডটা নিয়ে চলে এসেছি, ওর কাজ বাড়িয়ে দিলাম। সব সময় একটু বাড়তি কাজই করে ফেলে, আর সেটা আমার খারাপ লাগে। আমি করে নিলাম, ওটা কি করবো বলতো, আবার ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আমাকে খেতে হবে, কারণ ও থাকবে না, আমাকেই খেতে হবে। তো আমি কাল থেকে থাকবো না, যাই হোক ভালো হয়েছে। তুমি তো খেয়ে নিতে পারো না। রুটি করেছি তিন পিস রুটি করেছি, আমার একটা রোদ দুটো। আর এখানে আছে নানা রকম সবজি দিয়ে আছে, ছোট মোটো সব বানিয়ে ফেলেছি। মুড়ির নাম বেশ ভালো। এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ কালি আছে, আলু আছে, গাজর আছে, আবার বাদামও আছে, ছোলাও আছে। যেটাও ভিজিয়েছিল সব একসঙ্গে দিয়ে ভেজে নিয়েছি। চলো আমি ব্রেকফাস্ট করি, দিয়ে তারপরে বাজারে যাব বলছি, এখন দেখছি কি হয়। এখন বাজে 11:30। এই জাস্ট আমরা বাজার থেকে এলাম, এই জাস্ট নয়, বাজার থেকে এসে কিন্তু স্নান টানও করে নিয়েছি, ও স্নানে ঢুকেছে। আর এখানে মাছ নিয়ে এসেছি, খুব বেশি একটা বাজার করে নিয়ে আজকে দেখাচ্ছি তোমাদের কি কি নিয়ে এসেছি। এখানে যে কাঁটাটা তো বার করেছি, আগে ছিল, আগের দিন নিয়ে এসেছিল, আর আজকে বাজার করেছি। এই যে এই দুটো বড় বড় পুঁটি মাছ নিয়ে এসেছি, আর এটা কাঁটা পোনার কিনেছি আজকে অনেক দিনের পরে। আর একটুখানি মাছের তেল আছে, আর বাকি মাছগুলো ফ্রিজে রেখেছি। হ্যাঁ ও গোটা রুই, সরি গোটা রুই, কাটা পোনা বলতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গোটা রুই কিনেছি। হ্যাঁ জ্যান্ত রুই, শাকের মধ্যে পুঁই। যাই হোক, মোটামুটি ওই মাছগুলো ভাজা করবো। হ্যাঁ ও আবার বলে দিচ্ছে মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুঁই, আর মোড়ার মধ্যে তুই। চলো, ও আবার বেরোবে, স্নান করে এক্ষুনি বেরিয়ে যাবে, তাই আমি রান্নাটা চট করে বসিয়ে দিই। এখন বাজে 1:10, আমার রান্না হয়ে গেছে, আর রান্নাঘরে কিছুই বন্ধ করিনি এখনো। তরকারি তো হয়ে গেছে, আর এই মাছটা এখন করিনি, মাছটা করবো। ও আসুক, ও বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, যে তোমাদের তখন বললাম না বেরিয়ে গেছে। তারপরে তো পুজো টুজো সেরে আমি রান্নাঘরে ঢুকলাম রান্না করতে, কখন আসে জানি না। ওই যে তোমাদের বললাম না যে ও এলে খাই, ওই খেতে 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 দেরি হয়ে যায়। এই গ্যাসটা জ্বলছে, এখনই বন্ধ করে দেবো। কি করেছি বলো তো, দেখাই দাও তোমাদেরকে। কাঁটা চচ্চড়ি করেছি, রেসিপিটা শেয়ার করলাম না, আগের দিন তো দেখিয়েছিলাম। তবে এই মাছটা বলে দিই, এই যে পুঁটি মাছ না, হ্যাঁ পুঁটি মাছ নিয়ে এসেছিলাম। এটাতে আদা, রসুন, ধনে, জিরে আর লঙ্কা সব একসঙ্গে বেটে মাখিয়ে রেখে দিয়েছি। এখন তো করবো না, ও এখন আসুক, এলে তারপরে গরম গরম ভাজবো, খেতে জাস্ট অসাধারণ লাগে। আর ওই যে মাছের তেলটা আছে, ওই মাছের তেলটা আলাদা করে ভেজে নেবো, ও খায় তাই রেখে দিয়েছি। ওটাতে আর মাখাবো না, ওটাতে আর কি মাখাবো। আর এই মাছটা জাস্ট অসাধারণ অসাধারণ লাগে। ভাবছিলাম তো মাছটা যে ভাজবো না, না এখন বসিয়ে দিয়েছি, কারণ ও আসবে, তারপরে মাছ ভাজবো, অনেকটা দেরি হয়ে যাবে। এখন আপাতত ভেজে নিই, তখন এলে গরম করে নেবো আর একবার। এই ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, গরম করছি, মাছটা ভেজে নিই। আর এই যে মশলাগুলো আছে না, এই মশলাগুলো না সরিয়ে দেবো, লাস্টে দেবো, এখন দিলে মশলাটা পুড়ে যাবে। ব্যাস, আর একটা মাছ আছে, একইভাবে দিয়ে দেবো। যে মাঝখানে কেটে দিয়েছি না, সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে। একটু তেল লাগে, কি অবস্থা হচ্ছিল। বাকি এই দুটো মাছ আছে, এটাও ভেজে নেবো। ও মাথা নিয়েছে, দেখো মাথা খেতে কি যে ভালোবাসে। কালকে তো আর সময় হবে না ওর খাওয়াটা,
কালকে টাপাটাপি করে বেরিয়ে পড়বে, ওই কারণে আজকেও করে দিচ্ছি। মাছ তো সব তুলে দিয়েছি, আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণে একবার ছাদে যাব। এই যে মশলার ডিব্বা নিয়ে নিয়েছি, ছাদে চলো তোমাদের দেখাচ্ছি। বাবা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ দাঁড়াও, গেটটা ও বেরিয়ে গেছিলো, তখন আর গেট বন্ধ করা হয়নি। এই দেখো খোলা হয়ে আছে। থাক, বেডশিটগুলো সব আছে, শুকনো হয়ে গেছে, কিন্তু আর তুলে নিয়ে যাওয়া হচ্ছে না। দেখি আজকে নিয়ে যাব, বিকেলে দিক করে নিয়ে যাব। আর এই মশলা ডিব্বাটা নিয়ে আসার কারণটা হচ্ছে কি জানো তো, প্রত্যেকটা মশলার ডিব্বাতে মশলাগুলো সেই ফোড়ন হিসেবে যেগুলো দিই, জিরে, ধনেটা নেই, জিরে আছে, কালো জিরে আছে, সব দোলা পাকিয়ে গেছে। কেন কি জানে, একটুখানি না রোদে দিলে হবে না। আর এখানে যে বিছানা চাদরগুলো দিয়ে গেছিলাম সকালে, গরম হয়ে গেছে। ওরে এতটা আসতে হাঁপিয়ে গেলাম। কিছুক্ষণ ছাদে থাকি, আবার নিচে চলে যাব, নিচে মাছ ভাজা বসিয়ে দিয়ে এসেছি। আমার একটা প্লাস্টিক নিয়ে এলাম না, প্লাস্টিক করে বিছিয়ে দেবো। চলো সব রোদে দিয়ে দিয়েছি। আর এই যে বাকি এগুলো নিয়ে নিচ্ছি, কেন এখানে অনেক পাখি আছে, ছড়িয়ে দেবে সব। বেশ কিছুদিন ধরে দেবো বলে হচ্ছে, কিন্তু ঠিক রোদ চলে গেলে মনে পড়ে, রোদের সময় মনে থাকে না। আজকে ফাইনালি দিয়েছি। রান্না করতে পারছিলাম না জানো তো, রান্নাঘরে এলেই মনে পড়ে, যা আজকেও দিলাম না, কালকেও দিলাম না, এই সমস্ত হতো সব। এইসব জিনিস তো রান্নাঘরে না থাকলে ঠিক মনেও পড়ে না। একটা বড় কাজ করলাম আজকে। এখানে মাছগুলো না সব উল্টে দিয়েছি, সুন্দরভাবে হয়ে গেছে দেখো। আর এইবারে দিয়ে দেবো এই যে মশলাগুলো রাখা আছে, এই মশলাটা এক জায়গায় দাঁড়াও, ওপর থেকে বসিয়ে দেবো। ওই যে বললাম না, আগে থেকে দিলে মশলাগুলো সব পুড়িয়ে যায়। আগে একবার করেছিলাম, সব মশলাগুলো পুড়ে গেছে তো। দেখবে হাতে যেন না তেল ছিটে আছে। হ্যাঁ আজকে একটু বেশি করে মাছের তেল দিয়েছি, মানে বেশি করে তেল দিয়ে ভাজি, মাছের তেলে বলছি। পড়ে গেলে একটুখানি থাকবে, গোটাটা তেল ছিটে দেবে। এমনিতে দেখো গ্যাসটা চতুর্দিকে কি অবস্থা হয়ে গেছে, ফাটিয়ে গেছে। বাবা এই মশলা মাছ, এই মশলা মাছ দিয়ে ভাত খাওয়া যাবে। আর এখানে আছে কাঁটা চচ্চড়ি, আর তার সঙ্গে আমলকি ভাত তো থাকবে, ওর একটা মেডিসিন এটা। এটা খুব ভালো খাওয়া। চলো মাছ ভাজাটা মানে ভেজেছি, ও বাড়িতে ঢুকলো, বলছে মনি পকোড়া বানাচ্ছো? হ্যাঁ হ্যাঁ পকোড়াই বানাচ্ছি, ওই জাপানি পুঁটি। আমি তখন তোমাদের ঠিক বলেছিলাম না, কি বলো তো? হ্যাঁ জাপানি পুঁটিই বলেছিলাম মনে হচ্ছে। আমি মাছটা কেন কি জানি তো গুলিয়ে যাচ্ছে কেন এত। ও নিজে দিয়েছে, নিজে ভুলে গেছে। আমাকে বলে আছে মনি তুমি কিন্তু আমলকি ভাতে দিও, হ্যাঁ কিন্তু খাবো। আসলে সুন্দর করে মশলা মাছ তো, তারপরে ওই জন্য লাস্টে করেছি। কি ভাগ্যিস জানো তো, তখন তোমাদের বললাম না যে একটু গরম করে নি, মানে ভেজে নি, এলে গরম করে নেবো। তাই হয়েছে, ভাজা হয়ে একটু বসেছি, দেখলাম কিছুক্ষণের মধ্যে ও চলে এলো, গরম করলাম একটুখানি। আর এখন ঠান্ডা পড়েছে না, রান্নাঘর থেকে তুমি বেরিয়ে আসবে, তারপরে 5 মিনিটও লাগবে না, তারপরে গিয়ে তুমি কি হলো, কোন দিক দিয়ে সব ছিটকে গেল। ঠিক আছে, শক্ত আছে না, হ্যাঁ শক্ত আছে। তারপরে দেখলাম ও চলে এলো, ভালোই হয়েছে, নাহলে ও এলে ভাজলে অনেক দেরি হয়ে যেত, 2টো বাজে। তবু 2টোর সময় খাচ্ছি, যা মুখের মধ্যে গেছে বাবু। যেদিনকে এত সুন্দর সুন্দর রান্না করবো না, সেদিনকে আমলকিটা স্কিপ করে যাবে। সে বলেছিল দিতে। আজ আমলকিটা মুখটা সরিয়ে দিতে হবে, নাহলে এত সুন্দর টেস্ট পাবো না। অনেকদিন পর কিন্তু ভাত খেতে খেতে যাচ্ছে না। হ্যাঁ দেবো, তবু খাবে না। মাছটার সাইজ দেখো, ভাতগুলো জড়িয়ে গেছে। এই মাছ দিয়ে তো ভাত খাওয়া যাবে। হ্যাঁ সেটা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। আমি নরম দেখে নিচ্ছে, শক্তটা নিয়ে নাও না দেখি। মাছের মাথাটা গেছে, রুই মাছের মাথা।
এগুলো আমাদের মানে আমার বাড়ির পুকুরে এই যে এই সাইজে মাছগুলো থাকতো, ছিপ দিয়ে ধরতাম বসে বসে ওই সামনে পুকুরটায়। প্রচুর মাছ ছিল, এখনো আছে। মাছের সংখ্যাটা ঝাল দিলাম, মাছের সংখ্যাটা কমে গেছিল ওই এতে আমপানে, ওই ঝড়েতে প্রচুর মাছ মরে গেছে, মানে নদীর সাইডে প্রচুর ফেলেছে, হাঁড়ি হাঁড়ি করে ফেলে দিয়েছে, মরে গেছে সব, গাছ পড়ে পড়ে সব মরে গেছে। সেই দিন থেকে না পুকুরে মাছগুলো কমে গেছে, আমার ফাঁকাও হয়ে গেছে, আর এখন নতুন নতুন করে আবার মাছ ছাড়ছে আর কি। যে যার কাছ থেকে মাছ নিয়ে দেখায় খুব ভালো মাছ দেয়, কিন্তু খুব ভালো মাছ দেয়, আর চোখ বন্ধ করে নিই, আমার মুখ দেখবে, দেখে বলে দাঁড়াও, জানাই মাছ বাঁচতে জানি না, বুঝি না। ওনাকে যদি তুমি তোমার পছন্দ মতন করে নাও তাহলে কিন্তু উনি কোনো গ্যারান্টি দেবে না। হ্যাঁ, যদি ওনার পছন্দ নাও তাহলে খুব ভালো মাছ পাবে, মানে আমি আজও পর্যন্ত কোনো একটা খারাপ মাছ পাইনি। ভালো, খুব সুন্দর টেস্টি হয়েছে। ভাবলাম প্রথমে না এমনি মাছটা ভাজবো, না এমনি ভাজবো না, যেহেতু আজকে শুধু মাছ ভাজা আর কাঁটা চচ্চড়ি হবে, তাহলে আজকে একটু মশলা দিয়ে ভাজি। ভালো হয়েছে, মাছ খাবে? খাও, যতবারই মাছ আছে বলে মনি মাছের মাথাটা ভেজে দিয়ে আমি খাবো, ভাতের সঙ্গে খাই, নাহলে খাবার আগে খেয়ে নেয়। মাছের ঘিটা এত সুন্দর করে ভেজে না, মানে এটাও খাওয়া যাচ্ছে, আরে মজমজ করে ভেজেছি একদম, মাথাগুলো কি টেস্টি গো, দারুণ। প্রত্যেকটা মাছে না এখন তেল হয়ে গেছে, প্রচুর তেল হয়েছে, টাইম পেনে অল্প তেল হয়েছিল, এখনো মাছের তেলটা রয়ে গেছে। এই যে ভাতে একটুখানি মাখিয়ে দিয়েছো না? না না, যেটা মাছে ছিল সেটাই রেখেছে। ও দারুণ। জাপানি পুরি তো জাপানি পুরি, ছোট ছোট মাছ খাওয়া ভালো। চলো ওই লঙ্কাটা, লঙ্কা শেষ, এই লঙ্কাটা একটু এরকম করে লঙ্কা খাচ্ছে, এরকম করে নিলাম, তোমাকে একটু দিলাম। এবার কি করবো বলো তো, এরকম করে মাছ একটু নেবে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা সরিয়ে দিই, সরিয়ে দিই, নেবে প্রসেসটা দেখো, নিয়ে এরকম করে একটুখানি লঙ্কার মধ্যে চবে, তারপরে কাউকে সকালে বুঝতে পারবে। হরে কৃষ্ণ, কি মাছ একটু দেখে দেখি, খাও। লোভ মানুষের কোথায় গেছে, আসলে কি বলতো, আমার ওর পার থেকে না তুলে খেলে শান্তি হয় না। তোমরা মনে করো না যে ও সবসময় আমার পার থেকে তুলে নেয়, যখন সোয়াবিন রান্না হয় না তখন ওর পার থেকে আমি নিই। মাছটা খাও, দারুণ মাছ, দারুণ, এই মাছটা ভাবছিলাম তো দারুণ, এটা তোমার জন্য রেখেছি আমি, এত মাছ খাবো না, মাছ খেতে হবে। এই মশলাটা যদি তোমরা একবার মাছ ভেজে খাও, পরে যখন আবার মাছ ভাজবে না তখন শুধু মাছ ভাজতে ইচ্ছে করবে না, এরকমই খাবো, বলবে এরকমই খাবো, কিচ্ছু না, গরম ভাতের সঙ্গে একদম চোখ বন্ধ করে কেন, আর যদি সঙ্গে থাকে গন্ধরাজ লেবু, ও বাবা, আর কি চাই। আওয়াজ পাচ্ছ, গুঁড়ো হয়ে যাচ্ছে, প্লেনের যে আওয়াজ থাকে মাছের আওয়াজ পাবে না। এই জাস্ট খেয়ে উঠলাম, এখন বাজে 2:45। এখন আর বাসন টাসন কিছু মাজবো না, ইচ্ছে করছে না, কি ঠান্ডা লাগছে গো, বাসন টাসন মাজতে ইচ্ছে করছে না, জলে হাত দিচ্ছি না, হাতটা যেন কনকন কনকন করছে, এখন থেকে শুরু হয়ে গেছে। ওপর থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি, কিছুটা ভিজে ছিল সেগুলোও মিলে দিয়েছি, আর এখন একটু রোদে গিয়ে দাঁড়াবো, লাইটটা বন্ধ করি। এখন বাজে 8:25, আমরা দুজনে এখন ওকে নিয়ে যাচ্ছি, মানে আমরা দুজনে যাচ্ছি এখন
যাবো 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 করে এই যা বেরোচ্ছি। ও দেরি করে এলো, তারপরে আমিও আমারও একটু কাজ ছিল, সেই কাজটা একটু করলাম, করতে করতে এই করি ওই করি করতে করতে দেরি হয়ে গেল। যাই ড্রেস পরি না কেন সোয়েটার চাপাবো, অতএব এমন কোনো ব্যাপার না যে ভেতর থেকে বার করে নতুন নতুন ড্রেস পরতে হবে। একটা পরে নিয়েছি, ওপরে তো সোয়েটার থাকবে। আর আজকে বাইরে খুব বেশি ঠান্ডা পড়েছে, খুব বেশি ঠান্ডা পড়েছে। তো এখন আমরা দুজনে যাচ্ছি সোনারপুরের বইমেলা দেখতে। ও আমাকে বলছে না তো, বলছে মনে কি কি পিঠে খাবে, কি কি খাবে বুঝতে পারি না। বাবা প্রথমে গিয়ে তো ফুচকা খাবে আমি জানি, তো আগে ফুচকা দাও। চলো আগে যাই ওখানে দেখছি। চলো একজনের অবস্থা ফুচকা খেয়ে আমরা গাড়িটা ওখানে রাখলাম, অনেকটা দূরে রেখেছি গাড়িটা। কেন ওখানে তো ওখানে রাখার কোথাও জায়গা পাচ্ছি না, এখন ঢুকছি মেলাতে। আমরা মেলায় যাচ্ছি আর সবাই মেলায় থেকে ফিরছে। এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে। এখন আপাতত টিকিট পেয়ে গেছি, প্রত্যেকটা এখানে লেখা আছে একটা একটা করে যাবো। একটা একটা করে টাকা নেবে। যেমন এখানে ফুড পার্ক আছে, ঢুকে গেলে আর না। হ্যাঁ 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 এই আর একটা ওখান প্রত্যেকে এরকম করে কেটে দিল। একটা একটা কাউন্টারে ঢুকবো আর টিকিট কাটবো। আমরা ড্রয়িং এর বই দেখলাম, কিন্তু পছন্দ হয়নি খুব একটা, আমরা রেড করে ফেলেছি তো দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে। অলরেডি সব বন্ধ হয়ে যাচ্ছে। 9টা বেজে গেলেই বন্ধ হয়ে যায়, অলরেডি 9:15 হয়ে গেছে। লেটের গাড়ি। এবার যাচ্ছি আমরা বিজ্ঞান পার্কে। এখানেও লেট, পুরো ফাঁকা। এসেছি যখন মডেলটা তো দেখে যায়, মডেলগুলো দারুণ বানিয়েছে। হ্যাঁ এবার দেখার বিষয় মনির কত লক্ষ্য না দাদা, দেখে দাও নাও। এই যে ঢাকার পিঠে ঘর, এই পিঠে ঘরে এসছি। হ্যাঁ দুটো ভাপা পিঠে, হ্যাঁ দুটো। মেলাতে শুরু হয়েছিল পাপড় দিয়ে, আর পাপড় দিয়েও শেষ দিয়ে। কেন মাঝখানে পিঠে গেছে সেটা বলো। গরম গরম পাপড় বেশ ভালো লাগছে, বলো। আর কিছু বাকি? মেলা ফুলফিল। হ্যাঁ বাড়ি এবার। আমাদের দুজনে মেলা দেখা শেষ, খাওয়াও শেষ। পুরো বন্ধ হয়ে গেছে। একটা কাউন্টার দেখিনি, সংস্কৃত কাউন্টারটা। ওটা পরের দিনে দেখবো, এই একই টিকিটে দেখবো, বলো। টিকিট নিয়ে চলে আসবো। মেলা থেকে মানে এই তো ফিরলাম আমরা, আর রাতে বেলাতে মানে ওখানে মেলা থেকে যা খেয়েছি আর খাবো না। পিঠে খেয়েছি তো হালকা পাতলা, তারপরে মুড়ি খেয়ে গেছিলাম। মেলাতে ঢোকার আগে মুড়ি খেয়ে গেছিলাম বাড়ি থেকে, আর তারপরে ঢোকার আগে আবার ফুচকা খেয়েছি। পেট একদম ঠিকঠাক, আজকে আর কিছু খাবো না, যা হয় কালকে সকালে দেখা যাবে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।